5 আগস্ট। আমাদের এখান থেকে নিয়ে যান, আমার বাচ্চা মারা গেছে। যা আমাদেরকে মনে করিয়ে দেয় জুলাইয়ের সাহস আর আত্মত্যাগের কথা। জুলাই আমাদেরকে শিখিয়েছে কিভাবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হয়। আমাদের স্কুলেও আজ কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, জুলাই সম্পর্কে রচনা লেখার মাধ্যমে শ্রদ্ধা জানানো হলো সেই দিনটিকে আমাদের স্কুলে। সকাল 10টার দিকে আমি যাচ্ছিলাম স্কুলের উদ্দেশ্যে। গুটি গুটি পায়ে আমি যখন স্কুলে প্রবেশ করলাম, সেইখানে দেখলাম 5ই আগস্ট সম্পর্কে একটি পোস্টার টাঙানো হয়ে গিয়েছিল। ও আগে চলো আমাদের স্কুলটা দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো, এটা হলো আমাদের স্কুলের সামনের পার্ট এবং গেট। স্কুলটা অনেক বড়। এবার চলো তোমাদেরকে ভিতরের পার্টটাও দেখিয়ে দেই। কি মোটামুটি একটা ধারণা পাইছো না স্কুলটা কত বড়? আর আকাশের অবস্থা যদি তোমরা দেখো, কালো মেঘে কিন্তু ঢেকে গিয়েছিল। সে যাই হোক গাইস, আমাদের স্কুলে কিন্তু এখন ব্যানার টানাইতেছিল আর পোলাপান বেশি একটা উপস্থিত হয়নি, যার কারণে আমরা দুই বন্ধু মিলে একটু এদিক সেদিক ঘোরাফেরা করতে গিয়েছিলাম। শুধু আমরা না, আমাদের স্কুলের ছাত্রছাত্রী আশপাশ দিয়ে ঘোরাঘুরি করতেছিল, কারণ এখনো শুরু হয়নি। ঘোরাঘুরি করতে দেখলাম কি দুইটা শিয়ালের সাথে দেখা হয়ে গেল। ভাবলাম তোমাদেরকেও শিয়াল দেখাই। আর স্কুলে যখন ফিরে আসলাম, তখন কিন্তু আমার একটা সাবস্ক্রাইবারকে পেয়ে গিয়েছিলাম, যে নাকি আমার প্রতিনিয়তই ভিডিও দেখে। আর স্কুলে কিন্তু আমরা অ্যাসেম্বলি করতে চলে আসি, মানে জাতীয় পতাকাকে সম্মান, শপথ পাঠ, জাতীয় সঙ্গীত ইত্যাদি। যাই হোক, এই সকল শেষ করে আমি দেখতেছিলাম ব্যানারটা, এবং তার আশপাশে ছিল আমার সাবস্ক্রাইবার, আমার ভাই ব্রাদার, আমার স্কুলের সবাই। এরা কিন্তু সবাই আমার ভিডিও দেখে। শুরুতেই বলছিলাম আবহাওয়াটা অত একটা সুবিধার ছিল না, মেঘ দিয়ে ঢেকে গিয়েছিল। ভাবছিলাম একটা আইফোন থাকলে তোমাদের আরো সুন্দর করে ভিউটা দেখাতাম। সে যাই হোক, আমরা প্রত্যেকটা ছাত্রছাত্রী অপেক্ষা করতেছিলাম কখন বৃষ্টি হবে। আর গাইস, অবশেষে কিন্তু বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছিল। আমাদের স্কুলটা বৃষ্টি মাখা স্কুল হয়ে গিয়েছিল, দেখতে অনেক সুন্দর লাগতেছিল। তাই ভাবলাম বৃষ্টির পানি একটু ধরি। আমি তো কোনো কিছুতে অংশগ্রহণ করি নাই, তাই আশপাশটা ঘোরাঘুরি করতেছিলাম আর তোমাদেরকে ভিডিও উপহার দেওয়ার জন্য ভিডিও করতেছিলাম। অলরেডি আমাদের কিন্তু কবিতা আবৃত্তি শুরু হয়ে গিয়েছিল। কবিতা আবৃত্তিতে অনেকে অংশগ্রহণ করেছিল। আর গাইস, অন্যদিকে 9-10 এর জন্য ছিল রচনা, তাও আবার জুলাই সম্পর্কে। মূলত 9-10 এর ছাত্রছাত্রী আজকে স্কুলে আসেইনি, এমনিতে আবহাওয়া খারাপ ছিল, এটা একটা অজুহাত দিবে কালকে। সে যাই হোক গাইস, ছোট ক্লাসের জন্য চিত্র অঙ্কনের সুযোগ। জুলাই সম্পর্কে যারা ভালো চিত্র অঙ্কন করতে পারবে, তাদের জন্য তো রয়েছে অবশ্যই পুরস্কার। যাই হোক গাইস, পরীক্ষা কিন্তু তাদের চলতেছিল, আর এদিক দিয়ে কিন্তু ভালোই বৃষ্টি চলতেছিল। বৃষ্টি মাখা স্কুলটা কিন্তু আসলেই অনেক জোশ লাগে। আর আমি স্কুলের আশপাশ তো ঘুরে ঘুরে বেড়াইতেছিলাম, কারণ কি আমি কোনো কিছুতে অংশগ্রহণই করি নাই, বারবার বলতেছিলাম। তারপর স্কুলের বাইরে খেয়াল করে দেখতে পারি একটি ব্যানার বৃষ্টিতে উল্টো হয়ে রয়েছিল, তাই ওইটা আমি ঠিক করে দিয়েছিলাম। আর এটা কিসের ব্যানার তোমরা নিজেরাই পড়ো, আমি যদি পড়তে যাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। মূলত এটা খেলা রেজিস্ট্রেশন করতে বলতেছিল। যাই হোক, পরীক্ষা শেষ করার পর আমাদের কিন্তু এখন পুরস্কার বিতরণের পালা। আর এই পুরস্কারটি তুলে দিচ্ছিলেন আমাদের সম্মানিত হামিদ স্যার এবং সম্মানিত শাহাদাত স্যার। এবার দ্বিতীয় পুরস্কার তুলে দিচ্ছিলেন সম্মানিত এনায়েত স্যার, আনন্দ স্যার এবং সুহাগ স্যার। অন্যদিকে ছিল আমাদের সম্মানিত রিপন স্যার। আর মাইকে যে কথা বলতেছিল, তিনি কিন্তু আমাদের সবার প্রিয় সম্মানিত রূপক স্যার। অন্যদিকে পুরস্কার তুলে দিতেছিলেন আমাদের সম্মানিত খায়রুল স্যার। তারপর পুরস্কার হাতে তুলে দিচ্ছিলেন সম্মানিত এবং সকলের প্রিয় হেড স্যার জনাব তারিকুল স্যার। এবার পুরস্কার দিচ্ছিল সম্মানিত শৌকত স্যার, সম্মানিত ইয়াসিন স্যার এবং সবশেষে দিচ্ছিল সম্মানিত এনায়েত স্যার। পুরস্কার বিতরণ কিন্তু শেষ হয়ে গিয়েছিল। আর এই আজকের দিনটা আমার এভাবেই কেটেছিল। এই ছিল আমার 5 আগস্টের কাহিনী। দেখা আবারও হবে, যদি করো ফলো।